বঙ্গজুড়ে শুরু হয়ে গেছে বর্ষা মঙ্গল। বর্ষার শুরু থেকেই জোরদার ইনিংস দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে গত 3 দিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে। শুক্রবার সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আজও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা আপাতত চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় ভারীও বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে যে আজ থেকে 25শে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। বর্ষার প্রবেশের মুখেই গভীর নিম্নচাপ তৈরি হয় এবং সেই নিম্নচাপের জেরে এই প্রভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের নাগাড়ে বৃষ্টি চলছে। রাতভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন অংশে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির জেরে তাপমাত্রা কমছে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু কমছে, তো আমাদের জন্য সেটা আপাতত স্বস্তির। এবার চলুন একটু দেখে নিই যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে যে আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে, আপনারা নিজেরা যখন বাড়ি থেকে বের হবেন তখন অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন।